হাই ফ্রেন্ডস, এইমাত্র আপনারা যে গোল্ডেন গ্লোয়িং এর ভিডিওটা দেখতে পেলেন, এই ধরনের ভিডিও কিন্তু টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামের রিলসে প্রচুর পরিমাণে ভাইরাল। তো আপনিও চাইলে এখন ক্যাপকাট অ্যাপটি দিয়ে আপনার নর্মাল একটি ভিডিওকে এই ধরনের এডিটিং করে ফেলতে পারবেন। আপনার ভিডিওতে খুবই সুন্দর একটা ড্রিমি গোল্ডেন গ্লো ইফেক্ট থাকবে। তো খুবই ইজি একটা এডিটিং। আপনার অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নেবেন কিভাবে এই ধরনের ভিডিও এডিটিং শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটিতে করবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি অবশ্যই আপনার মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। আপনি যদি আইফোন ইউজার হন তাহলে অ্যাপ স্টোর আপনার অ্যাপটি পেয়ে যাবেন, আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে প্লে স্টোরে গিয়ে জাস্ট ক্যাপকাট লিখে সার্চ করে দিলেই ক্যাপকাট অ্যাপটি পেয়ে যাবেন। সো আমি যেহেতু ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিয়েছি তাই অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে ক্রসে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে নিউ প্রজেক্ট লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস, আমাদের মোবাইল ফোনে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও দেখা যাবে। তো আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই। এই যে আপনারা একটা নর্মাল ভিডিও দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিও কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে প্রথমে শুট করে নিতে হবে। আর অবশ্যই আপনার একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা শুট করতেছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু লাইট থাকে। যদি আকাশ থাকে তাহলে তো বেস্ট হবে। আর যেখানে আপনি ভিডিওটা শুট করেন না কেন, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে যেন একটু না একটু আলো আসে, এরকম একটা প্লেসে আপনারা ভিডিওটা শুট করে নেবেন। তাহলে আপনার ভিডিওটা এডিটিং করার পর রেজাল্টটা ভালো আসবে। তো আমি এখান থেকে নর্মাল ভিডিওটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, নিচে আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন, সেখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর ইফেক্টস নামে একটা টুলস রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে আমরা অনেকগুলো ইফেক্টের ক্যাটাগরি পেয়ে যাবো। সেই ক্যাটাগরিগুলো থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পরে রেট্রো নামে একটা আমরা ক্যাটাগরি পেয়ে যাবো। সেই ক্যাটাগরি তো অবশ্যই চলে আসবো, কারণ এই ক্যাটাগরি থেকে আমরা একটা ইফেক্ট সিলেক্ট করব। তো এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা রেট্রো ব্লু নামে একটা ইফেক্ট পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন রেট্রো ব্লু, আমি সিম্পলি এই ইফেক্টটাতে একটা ক্লিক করে দিব। তারপর গাইস এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস এই ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে জাস্ট টেনে এই লেয়ারটা অ্যাপ্লাই করে দিব। তো অবশ্যই আপনি যতটা ভিডিও লেয়ার আপনার এখানে থাকবে সমস্ত ইফেক্টের লেয়ারটা সবগুলো ভিডিওতে কিন্তু টেনে দিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু সবগুলো ভিডিওতে আবার অ্যাপ্লাই হবে না। তো আমি সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিলাম। এখন আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। সেটা হচ্ছে, আমি নিচ থেকে যে ইফেক্টের লেয়ারটা অ্যাড করলাম সেটাতে ক্লিক করব, নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। তারপর এখানে শার্পেন দেখতে পাচ্ছি, শার্পেনটা আমি এখান থেকে 20 রেখে দিব। 20 রেখে দিলাম। তারপর এখান থেকে ব্লাডটা যা আছে তাই রেখে দিব। গ্লোটা অবশ্যই 100% করে দিব। আর এর নিচ থেকে যে ফিল্টার অপশনটা রয়েছে এটাকে একদমই 0 করে দিব। ফিল্টারটা 0 করে দেওয়ার সাথে সাথে অবশ্যই গাইস আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন, আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি গ্লো হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটু কালার করে নিব, তাহলে আমাদের কাজটা শেষ। খুবই ইজি একটা এডিটিং। তো প্রথমে আপনারা অবশ্যই শার্পেনটা 20 দিয়ে নেবেন, তারপর ব্লাডটা ডিফল্ট যা থাকবে তাই রেখে দিবেন, আর গ্লোটা অবশ্যই 100% করে দিবেন। তো আমি এই টুলসগুলো মানে এই সেটিংসগুলো করে দিলাম। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওতে কালার গ্রেডিং করে নেওয়া। তো কালার গ্রেডিং করার জন্য নিচ থেকে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমরা এক্সট্রা করে একটা কালারের লেয়ার অ্যাড করব। তাই নিচের টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। আমরা এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করব, হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিব। তো আমি এখান থেকে 7 বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর আমরা টেম্পারেচার নামে একটি টুলস পেয়ে যাবো। টেম্পারেচার টুলসে ক্লিক করে দিব। এখান থেকে অবশ্যই টেম্পারেচারটা আমরা প্লাস করে দেবো, তাহলে আমাদের ভিডিওতে গোল্ডেন একটা ইফেক্ট চলে আসবে, মানে কালার চলে আসবে। তো গোল্ডেন একটা কালার চলে আসলো। এখান থেকে আমি 22 দিয়ে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমাদের যে অ্যাডজাস্টের লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আমরা টেনে অ্যাপ্লাই করে দিব। আমার ভিডিওতে একটু স্যাচুরেশন বাড়ানো দরকার, যেহেতু এখানে কালারটা একটু কম লাগতেছে আমার নিজের কাছে। তো আপনি অবশ্যই আপনার ভিডিও অ্যাকর্ডিং কাজটা করে নেবেন। তো আমি এখান থেকে স্যাচুরেশনে চলে যাবো। এখান থেকে অবশ্যই স্যাচুরেশনটা একটু প্লাস করে দিই, তাহলে দেখতে পারতেছি যে গোল্ডেন কালারটা আর একটু স্যাচুরেটেড হয়ে গেছে। গাইস আপনারা অবশ্যই দেখতে পেলেন খুবই সহজে কিন্তু আমি ভিডিওটা এডিটিং করে ফেললাম। এখন জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। তো সেম টু সেম ভিডিও কিন্তু আমি এডিট করে ফেললাম। আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে নর্মাল ভিডিওগুলো কিন্তু এই ধরনের এডিটিং করতে পারবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে। আর এই গোল্ডেন গ্লোয়িং এর ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল। তো আপনি যদি ইনস্টাগ্রামে রেগুলার এই ধরনের রিলস আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে, আর টিকটকে তো মাস্ট ভাইরাল হবেই হবে। সো গাইস আমাদের কাজটি যেহেতু শেষ, এখন ভিডিওটা সেভ করে নেওয়ার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করে দিলেই আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনিও শিখে গেছেন কিভাবে ক্যাপকাট অ্যাপটিতে এই ধরনের গোল্ডেন গ্লোয়িং এর ভিডিওগুলো এডিটিং করতে হয়। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।